আপনি হয়তো সময় সময় মনে চিন্তা করেন অতীতে বিনামূল্যে জল পান করার পর এখন আবার মাসে মাসে খাবার জলে টাকা দিতে হয়। আপনার এই ধারণা যে ভুল, আমি আজকেই বুঝিয়ে দিব। নমস্কার, আজকে আমরা পরম্পরাগত জলের উৎসের জন্য কেমন খরচ হতে পারে ওটা নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো ভাবেন কল, কুয়া, পুকুর বা নদীর জল আমরা বিনামূল্যে ব্যবহার করি, কিন্তু ওখানে যে কত খরচ হয় ওটা আমরা ভাবি না। এখন বলুন তো, কল বসানো বা কুয়া খুঁড়তে কত খরচ হতে পারে? সেটা তো একবারেই হয়। কল কি কখনো খারাপ হবে না? খারাপ হলে মেরামতির খরচ, কুয়ার বালতি রশির খরচ থাকে না? নদীর থেকে জল আনতে বারে বারে বালতি কিনতে হয় কি না? এটা তো 2-3 মাসের পরেই হয়। এখন আমি আসল হিসাবটা দেখাবো, তবে তার আগে আরেকটা কথা বলি। আপনারা ব্যবহার করা কল, কুয়া বা পুকুরের জল বন্যার সময় দূষিত হয়ে যেতে পারে। তাছাড়াও এর জল পশুধনের আবর্জনা বা অন্যান্য বিষাক্ত পদার্থ দ্বারা সহজেই দূষিত হতে পারে। যারা দূর থেকে ঘরের কাজের জন্য জল নিয়ে আসেন, প্রতিকূল সময়ে সেই কাজ কঠিন হয়ে পড়ে। মানে যখন বৃষ্টি পড়ে, বৃষ্টি দিলে যদি আমরা দূরের থেকে জল আনতে যাই তখন আমাদের কত কষ্ট হয়, হয় না? এখন দেখুন, কুয়া বা কলের জল বা পুকুরের জল ব্যবহার করলে আমাদের বেশি কষ্ট এবং বেশি সময় নষ্ট হয়। সে তো বটেই। এই যে আপনারা কুয়া বা কলের দূষিত জল ব্যবহার করার ফলে রোগ হয়, তার চিকিৎসা নামেও তো খরচ হয়। সেই খরচটা জলের জন্যই হয়। এখন যদি আপনারা কুয়া বা কল স্থাপন করার পরে মাঝে মাঝে ঠিক করা বা অন্য কোনো কারণে হওয়া খরচের পরিমাণটা বছরে একবার যোগ করে দেখেন, বা পরম্পরাগত জল অর্জন করার নামে যে সময় খরচ হয় সেই সময়টা যদি কোনো উপার্জনের কাজের জন্য ব্যবহার করেন, তাহলে আপনাদের উপার্জনও বাড়বে। এই সব হিসাব মিলিয়ে দেখলে কল ব্যবহারকারীদের প্রতি মাসে প্রায় 810 টাকা, কুয়া ব্যবহারকারীদের 1124 টাকা আর পুকুরে প্রায় 1070 টাকা খরচ হয়। এখন আপনারাই বলুন, জল জীবন মিশনের প্রতি মাসে জলের জন্য কত খরচ করে? 50 টাকা। হ্যাঁ, এখন আপনারাই ভেবে দেখুন লাভ কোথায়। বুঝতে পেরেছি, কিন্তু আমি এতদূর ভাবিনি। জল জীবন মিশন দ্বারা যোগান ধরা জল সংগ্রহ করা সহজ, আর খুব সামান্য খরচে আমরা সুরক্ষিত আর বিশুদ্ধ জল পেতে পারি, যা আমাদের পরিবারের জীবনকে নিরাপদ এবং সুখী করতে পারে।